মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রার্থী আব্দুল এল সায়েদকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার লাস ভেগাসের এক বক্তৃতায় এল সায়েদকে বারবার কমিউনিস্ট আখ্যা দেওয়ার পাশাপাশি তিনি ইহুদি ও ইসরায়েল বিদ্বেষী বলেও মন্তব্য করেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প। একই সঙ্গে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান মাইক রজার্সের কাছে এল সায়েদ পরাজিত হবেন বলেও পূর্বাভাস দেন তিনি। মিশিগানের ডেমোক্রেটিক ইউএস সেনেট প্রার্থী আব্দুল এল সায়েদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি এল সায়েদকে ইহুদি ও ইসরায়েল বিদ্বেষী হিসেবে অভিযুক্ত করেন। When they thought it would be a landslide victory for a hater of Jews and a hater of Israel. This guy hates Jews. ট্রাম্প বলেন, মিশিগানের প্রাইমারি নিয়ে জরিপে আবারও ভুল পূর্বাভাস দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন এল সায়েদ ইহুদি জনগোষ্ঠী ও ইসরায়েলকে ঘৃণা করেন। তবে এই গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প। Abdul El Sayed, can you believe this? This could only happen to me. Abdul El Sayed, lovely gentleman. মিশিগানের নির্বাচনী ফল নিয়ে ট্রাম্প বলেন, প্রাইমারির লড়াই শেষ পর্যন্ত অত্যন্ত কাছাকাছি হয়েছিল। সংবাদ মাধ্যমের জরিপে এল সায়েদের বড় ব্যবধানের জয়ের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে তিনি প্রায় হেরে যাচ্ছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের কাছে এল সায়েদ পরাজিত হবেন বলে দাবি করেন তিনি। But the socialist candidate ran up big margins against the communist candidate in Detroit. এরপর নিজের কমিউনিজম বিরোধী বক্তব্য আরও জোরালো করেন ট্রাম্প। এল সায়েদকে কমিউনিস্ট প্রার্থী হিসেবে তুলে ধরে তিনি দাবি করেন, রিপাবলিকানরা এমন প্রার্থীর বিরুদ্ধে আরও ভালো ফল করে। এ কারণেই এল সায়েদের প্রাইমারি জয়ের পর তিনি রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছিলেন বলে জানান। The communists want to take their ruinous and deadly ideology of misery and squalor to every state in America, but we're not going to let them. ট্রাম্প বলেন, কমিউনিস্টরা তাদের ধ্বংসাত্মক আদর্শ দেশের প্রতিটি স্টেটে ছড়িয়ে দিতে চায়, কিন্তু তার প্রশাসন তা হতে দেবে না। ট্রাম্প কমিউনিজমকে দারিদ্র্য, অপরিচ্ছন্নতা, অপরাধ, মৃত্যু ও ধ্বংসের সঙ্গে তুলনা করেন। এরপর এল সায়েদকে নিয়ে অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণও করেন তিনি। When I watch Abdul, he's full of shit. 41 বছর বয়সী চিকিৎসক এল সায়েদ মঙ্গলবার মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে হেইলি স্টিভেন্সকে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন। নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান মাইক রজার্স। সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ডেমোক্রেটিক প্রচেষ্টায় মিশিগানের এই আসনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতিকে শক্তিশালী দাবি করলেও সিএনবিসির জরিপে উল্টো চিত্র উঠে এসেছে। 61% মানুষ অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে হতাশ। ট্রাম্পের অর্থনীতি পরিচালনায় অসন্তুষ্ট 60%, সন্তুষ্ট মাত্র 38%। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ও সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। ব্যাংক অব আমেরিকার সিইও ব্রায়ান ময়নিহানের মতে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর চাপ এখন বড় উদ্বেগের বিষয়। তবে উচ্চমূল্যের চাপ সত্ত্বেও সামগ্রিক ভোক্তা ব্যয় এখনও শক্তিশালী রয়েছে। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দেশের ইতিহাসে অর্থনীতি এখন সর্বকালের সেরা অবস্থানে। রেকর্ড কর্মসংস্থান ও নিত্যপণ্যের দাম কমার কথা তুলে ধরে তিনি বলেন, এই অর্জনের জন্য তার প্রশাসন A+ গ্রেড পাওয়ার যোগ্য। তবে সরকারি পরিসংখ্যান ও অর্থনৈতিক তথ্য ভিন্ন চিত্র দেখাচ্ছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি 3% থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 3.5%। এক বছরের ব্যবধানে প্রতি গ্যালন গ্যাসের দাম $3.10 থেকে বেড়ে $4 ছাড়িয়েছে। এছাড়া সিএনবিসির সাম্প্রতিক জরিপ বলছে, দেশের 61% মানুষই বর্তমান অর্থনীতি নিয়ে চরম হতাশ। এ প্রসঙ্গে এমএস নাওয়ের সাথে সাক্ষাৎকারে পেনসিলভেনিয়ার সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্যাট্রিক মার্ফি ট্রাম্পের দাবিকে স্বপ্রদত্ত গ্রেড বলে আখ্যা দেন। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের সাবেক ডেপুটি ডিরেক্টর ভারত রামামূর্তি জানান, শুল্ক বৃদ্ধি ও ভূ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেশের পরিবারগুলোর বার্ষিক খরচ গড়ে $1000 মতো বেড়েছে। রাজনীতির অধ্যাপক জেসন জনসন এই পরিস্থিতিকে কে আকৃতির অর্থনীতি বলে বর্ণনা করেন, যেখানে ধনীদের আয় ঊর্ধ্বমুখী হলেও সাধারণ মানুষের প্রকৃত অবস্থা নিম্নমুখী। এমএস নাওয়ের সাক্ষাৎকারে মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকার প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো কারুসোনো বলেন, ট্রাম্প নির্বাচনের আগে স্বর্ণযুগের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষ তা তাদের পকেটে অনুভব করছে না।
তবে রাজনৈতিক বিশ্লেষক জন হাইলম্যানের মতে ট্রাম্প শুরু থেকে অর্থনৈতিক বিষয় নিয়ে আন্তরিক ছিলেন না। আমেরিকা 1 বছরে উৎপাদন খাতে প্রায় 100,000 চাকরি হারিয়েছে উল্লেখ করে বাজার বিশ্লেষক রন ইনসানা বলেন, শেয়ার বাজার চাঙ্গা থাকলেও ভোক্তাদের আস্থা এখন তলানিতে। ব্যাংক অব আমেরিকার সিইও ব্রায়ান ময়নিহান সিএনবিসির এক সাক্ষাৎকারে বলেন, অগাস্টে গ্রাহকদের ব্যয় বাড়লেও আয়ের স্তর ভেদে মানুষের খরচের ধরনে ব্যাপক ফারাক দেখা যাচ্ছে। তবে তিনি স্বীকার করেন, আবাসন ভাড়া, বীমা ও খাবারের বাড়তি দাম সাধারণ মানুষের মধ্যে সাশ্রয়িতার সংকট তৈরি করেছে। প্রাইমারি নির্বাচনে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবির। ব্যাটলগ্রাউন্ড স্টেট মিশিগানের সেনেট প্রাইমারিতে কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্সকে অল্প ব্যবধানে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেছেন আব্দুল এল সায়েদ। একই স্টেটে গভর্নর পদে ডেমোক্রেটিক মনোনয়ন পেয়েছেন সেক্রেটারি অব স্টেট জসলিন বেনসন। অন্যদিকে মিশিগান ও ক্যানসাস সহ বিভিন্ন স্টেটের রিপাবলিকান প্রাইমারিতেও গুরুত্বপূর্ণ কয়েকটি লড়াইয়ের ফলাফল পাওয়া গেছে। ব্যাটলগ্রাউন্ড মিশিগানে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবির, যেখানে দলটির সেনেট প্রাইমারিতে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সায়েদ অপেক্ষাকৃত মধ্যপন্থী কংগ্রেসম্যান হেলি স্টিভেন্স এবং তার পেছনে সমবেত হওয়া দলের মূলধারার নেতৃত্বকে পরাজিত করেছেন। 1.5 মিলিয়নেরও বেশি ভোট পড়া এই নির্বাচনে 15,000-এর কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এই প্রাইমারিতে টেলিভিশন বিজ্ঞাপনে এল সায়েদের বিরুদ্ধে তার চেয়ে 30 গুণ বেশি অর্থ ব্যয় করা হয়েছে। $62 মিলিয়ন এই বিপুল বিজ্ঞাপন ব্যয়ের প্রায় অর্ধেক অর্থায়ন করেছিল আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যাদের লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধের একজন কট্টর সমালোচককে পরাজিত করা। তবে অনলাইনে মনোযোগ আকর্ষণে আব্দুল এল সায়েদ অনেক বেশি সফল প্রমাণিত হয়েছেন। পডকাস্ট, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের সাক্ষাৎকার সহ বিভিন্ন স্থানে তার সরব উপস্থিতি এবং নিয়মিত জনসভার মাধ্যমে এটি অর্জন করেন তিনি। তার মূল বার্তা রাজনীতি থেকে অর্থের প্রভাব কমানো এবং সবার জন্য মেডিকেয়ার নিশ্চিত করা। সায়েদের এই জয় প্রগতিশীলদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। Please join me in welcoming Abdul El Sayed! দলের মনোনয়ন নিশ্চিত করার পর বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন এল সায়েদ। And what we showed is that the power of our many is greater than the power of their money. তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। You know, they think that you want to use my whole name against me. Mike, listen, man, if you can't say the name, it's Abdurrahman, keep the name out your damn mouth. ডেমোক্রেটিক পার্টিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন সায়েদ। That movement to get money out of politics, put money in your pocket, pass Medicare for all, it is a big movement. প্রাইমারিতে নিজের পরাজয়ের পর আব্দুল এল সায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কংগ্রেসম্যান হেলি স্টিভেন্স। নভেম্বরের নির্বাচনে তার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি। বিদায়ী সেনেটর গ্যারি পিটারসও এল সায়েদকে অভিনন্দন জানিয়ে সেনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ডেমোক্রেটদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। মিশিগানের 13th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক হাউস প্রাইমারিতেও জয় পেয়েছেন প্রগতিশীল প্রার্থী ডোনাভেন ম্যাককিনি। বর্তমান কংগ্রেসম্যান সি টেনেরারকে হারিয়েছেন তিনি। এছাড়া স্টেটটির গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন সেক্রেটারি অব স্টেট জসলিন বেনসন। এদিকে মিজুরির ডেমোক্রেটিক প্রাইমারির পুনঃ লড়াইয়ে সাবেক কংগ্রেসম্যান কোরি বুশকে পরাজিত করেছেন কংগ্রেসম্যান ওয়েসলি বেল। ইসরায়েলপন্থী সুপার প্যাকের বিজ্ঞাপনী সমর্থনে বিজয়ী হন বেল। অন্যদিকে বুশ বিশিষ্ট প্রগতিশীলদের সমর্থন পেয়েছিলেন। রিপাবলিকান পার্টির ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব এখনো বেশ শক্তিশালী রয়েছে। ওয়াশিংটন, ক্যানসাস এবং মিশিগানে ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থীরা দলের মনোনয়ন নিশ্চিত করেছেন। মিশিগানে গভর্নর পদের জন্য কংগ্রেসম্যান জন জেমস জিওপির মনোনয়ন পেয়েছেন। ক্যানসাসে রিপাবলিকান গভর্নর প্রাইমারিতে জয়ী হয়েছেন ট্রাম্প সমর্থিত স্টেট সেনেট প্রেসিডেন্ট টাই মাস্টারসন। নভেম্বরে ডেমোক্রেটিক প্রার্থী সিন্ডি হোলসারের মুখোমুখি হবেন তিনি। তবে মিশিগানের 8th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান হাউস প্রাইমারিতে ট্রাম্পের সমর্থিত প্রার্থী আমির হাসানকে হারিয়ে প্রচারণায় নিষ্ক্রিয় থাকা এবং মাঝপথে সরে দাঁড়ানো প্রার্থী থমাস স্মিথ জয়লাভ করেছেন। এছাড়া রিপাবলিকান নেতৃত্বাধীন বিভিন্ন উদ্যোগের জন্য দিনটি খুব একটা ভালো যায়নি। ক্যানসাস ও মিজুরিতে রিপাবলিকান সমর্থিত ব্যালট প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। ক্যানসাসের ভোটাররা স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে রায় দিয়েছেন। এছাড়া মিজুরির ভোটাররাও সংবিধান সংশোধনের প্রক্রিয়াকে আরো কঠিন করার একটি প্রস্তাব নাকচ করেছেন। নিউ ইয়র্ক সিটিতে অবৈধ ই-বাইক ও মোটর চালিত স্কুটার বিক্রি বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে মেয়র জোরান মামদানির প্রশাসন। অ্যামাজন, বেস্ট বাই, টার্গেট, টেমু ও ওয়ালমার্ট মার্কেটপ্লেস সহ
40টির বেশি অনলাইন বিক্রেতাকে অবিলম্বে নিষিদ্ধ যানবাহন বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আইন না মানলে প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ $2,000 জরিমানার মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। নিউ ইয়র্ক সিটিতে অবৈধ ই-বাইক ও মোটর চালিত স্কুটার বিক্রি এবং সরবরাহ বন্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জোরান মামদানি। Today we are here to take an action that is long overdue. বুধবার এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই পদক্ষেপের মাধ্যমে নিউ ইয়র্কের রাস্তায় অবৈধ ই-বাইক ও মোটর চালিত স্কুটার বিক্রি এবং সরবরাহ বন্ধ করতে যাচ্ছে তার প্রশাসন। It is the responsibility of retailers to only sell the vehicles permissible under New York law in our city. মামদানি বলেন, কোনো ই-বাইক নিরাপদ ও বৈধ কিনা তা যাচাইয়ের দায়িত্ব কর্মজীবী নিউ ইয়র্কারদের ওপর চাপানো উচিত নয়, বরং আইনসম্মত যানবাহন বিক্রির দায়িত্ব বিক্রেতাদের। এ কারণে অ্যামাজন, বেস্ট বাই, টার্গেট, টেমু, ওয়ালমার্ট, মার্কেটপ্লেস, ওয়েফেয়ার, সেগোওয়েস সহ 40টিরও বেশি অনলাইন বিক্রেতাকে সিজ অ্যান্ড ডিজিস্ট চিঠি পাঠানো হয়েছে। All of us are alarmed by this spike in e-bike and e-scooter related deaths and injuries in our city. নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, শহরে ই-বাইক ও স্কুটার সংশ্লিষ্ট মৃত্যু ও আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। আইন অমান্য করে লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন রাস্তায় নামালে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির মুখোমুখি পড়তে হবে। এরপর মামদানি জানান, বিক্রেতাদের 18 অগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরপর প্রতিটি পৃথক আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ $2,000 জরিমানা করা হতে পারে। We are going to hold them accountable. They have until August 18th. মামদানি আরও বলেন, অ্যামাজন, বেস্ট বাই ও ওয়েফেয়ারের মতো দেশের বৃহত্তম কিছু বিক্রেতা আইনের সীমার বাইরে কার্যক্রম চালিয়েছে, যা প্রশাসনের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। Today we are speaking about companies like Amazon, Best Buy, Wayfair, some of the largest retailers in the country. আইনের সীমা ব্যাখ্যা করে মামদানি বলেন, ঘন্টায় 25 মাইলের বেশি গতিতে চলতে সক্ষম ই-বাইক অবৈধ, ঘন্টায় 20 মাইলের বেশি গতি স্ট্যান্ড আপ স্কুটারও অবৈধ। একইভাবে ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার ও লাইসেন্স প্লেটবিহীন মোপেড আইন বিরোধী। অনলাইনে বা অন্য যে কোনো উপায়ে বিক্রি হোক, পরিদর্শন ও জবাবদিহি নিশ্চিত করা হবে। But at this point in time, it's all about enforcement and compliance with the law and ensuring that New York. লেটিশিয়া জেমস বলেন, আপাতত তাদের প্রধান লক্ষ্য আইন প্রয়োগ, বিক্রেতাদের আইন মানতে বাধ্য করা এবং নিউ ইয়র্কারদের নিরাপত্তা নিশ্চিত করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।